বিজয় সম্মিলনী ঘিরে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের অন্দরমহলের গোষ্ঠীকোন্দল। পূর্ব মেদিনীপুরের এগরা শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বিজয় সম্মিলনীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান সহ দলের একাধিক কাউন্সিলর। এই অনুপস্থিতি ঘিরেই জল্পনা তুঙ্গে। কারণ প্রচণ্ড গরম, কদিন ধরে বৃষ্টি গেছে, এবারে আজকে দেখুন, আজকে এত গরম। আমি তো সকালবেলা আজকে অসুস্থ হয়ে পড়েছিলাম, মঞ্চে আসতে পারবো কিনা ঠিক ছিল না, অথচ আমারই আজকে ডাকা। তা আমি দুপুরবেলা আমাকে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমাকে তারপর আসতে হয়েছে। তো হতে পারে কোনো শরীর খারাপ, হতে পারে কোনো নিজের কোনো অসুবিধে, এটা কোনো ব্যাপার নয়। আমরা সকলেই কিন্তু এক। আর সবচেয়ে বড় কলিগ, আমি তো কাউন্সিলর, আমি তো যেমনি সভাপতি আমি কাউন্সিলর, সকলে আমার কলিগ, আমার অত্যন্ত প্রিয়জন, আমার বন্ধু স্থানীয় সকলে, আমার পিতৃতুল্য, আমাদের যে চেয়ারম্যান, আমার দিদি তুল্য আমার ভাইস চেয়ারম্যান, সব মিলে আমরা এক কিন্তু না। ব্যাপারটা বলি, কাউন্সিলর তো এসছে ভাই, আমার কলিগ এসছে, সুরজ এসছে, আমি আছি, ঠিক আছে, সব মিলিয়ে কিন্তু আমরা আছি। এটা ভাবার দরকার নেই। আমরা টিম এগরা আগামী দিনে এগরা শহরকে পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে মানুষের কাছে উপহার দেব, এবং এগরা যে ধরনের সেজে উঠতে যাচ্ছে, আরও কি করে রূপ দেওয়া যায়, সেই রূপ নিয়ে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব, এগরা আরও সুন্দর করে সেজে উঠুক। না, অনুদান চায় না যখন ওরা ত্রাণের নিয়ে রাস্তায় বাটি নাচাচ্ছে কেন, কৌটো নাচাচ্ছে কেন? ওদের বলুন আগে পিএম কেয়ারসের টাকাটা দিতে বলুন। ওদেরকে আগে বলুন পিএম কেয়ারসের টাকা দিতে। বিজেপিকে আগে বলুন যে 15 লক্ষ টাকা, যে টাকাটা ওরা দেবে বলেছিল, সেই টাকা কেন দিল না? ওদেরকে বলুন 100 দিনের কাজের টাকা কেন দিল না? ওদেরকে বলুন যে বাংলার প্রাপ্য জিএসটির টাকা, সেই টাকা কেন আটকে রাখা হয়েছে? জল জীবন মিশন প্রকল্পে আমরা প্রায় 2400 কত বেশি টাকা রাজ্য সরকারকে ব্যয় করতে হয়েছে, সেই টাকা কেন বিজেপি আজ পর্যন্ত দেয়নি? এই বাংলা বিরোধী বিজেপিকে 2026 সালে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় একটা পতাকা বাঁধার লোক পাবে না। যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ এগরা শহরের তৃণমূল সভাপতি জয়ন্ত সাহু। তাঁর দাবি, অনুষ্ঠানে দলের সকল কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কেউ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছেন কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। দেখুন, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রাণপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সর্বোপরি জেলার যাকে নিয়ে আমরা রাজনীতি করি এখন, উত্তম বারিক, তরুণ মাইতি, পীযূষ পণ্ডা, জ্যোতির্ময় কর, সকলের নির্দেশক্রমে আমরা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার এগরা শহরে বিগত দিনে অনেক সভাপতি ছিলেন, তাদের মতো করে দল চালাতেন। আমি চেষ্টা করেছি যে সকলকে নিয়ে, আজকে 5 দিন হলো আমার যুব, মহিলা, আইএনটিটিউসি, সংখ্যালঘু, আমাদের মৎস্যজীবী, এসসি এসটি ওবিসি সেল, সবাইকে একসাথে করে এগরা টিম এগরা এই করে আমরা কিন্তু সকলের বাড়ি পৌঁছেছি। সকলের বাড়ি পৌঁছে আমরা কিন্তু মানুষকে আজকে প্রায় 1000-এরও বেশি মানুষকে উপস্থিত করিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চেয়েছি, আসুন নতুন করে ভাবনা ভেবে শহরকে নতুন করে সাজাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার যে পরিকল্পনা, সেটা কিন্তু আজকে আমরা শপথ গ্রহণ করলাম। রাজ্যের বিরোধী দলনেতার ক্ষমতা আছে, ও তো গোল গোল করে গড়িয়ে গড়িয়ে মেদিনীপুর থেকে কলকাতা যেতে ওর 4 ঘন্টা লাগে। একমাত্র নেত্রী শীত গ্রীষ্ম বর্ষা, ভরসা অগ্নিকন্যা। তাই আমি আপনাদের বলি যে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের বাংলা এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ। আজকে বাচ্চাটাকে নিয়ে কেন দাঁড়ালাম জানেন? বিজেপি বিকেল থেকে কুৎসা করছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাত্রি 12টার পরে মেয়েদের বেরোতে না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, এখন রাত 9টা বাজে, এটা বাংলা। তার কারণ মনে রাখবেন, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে বাংলায় মায়েরা সুরক্ষিত, মেয়েরা সুরক্ষিত। আর এই মাতৃশক্তি, দুর্গা শক্তি আমাদের সব। এরা না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। যারা বাংলাকে নিয়ে কুৎসা করছেন তাদেরকে আগামী দিন পর্যুদস্ত হতে হবে। তবে এই ঘটনা রাজনৈতিক ময়দানে জলঘোলা করতে সময় নেননি বিরোধীরা। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস কটাক্ষ করে বলেন, তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বে কী প্রভাব পড়বে দলের ভবিষ্যৎ রাজনীতিতে তার সময়ই বলবে। দেখুন, তৃণমূল কংগ্রেস অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল, এটা মা মাটি মানুষের দল। এখানে
কারোর নিজস্ব ভাবনার উপরে দল চলে না। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন নির্দেশ দেবেন তার নির্দেশ পালন করাটাই হচ্ছে আমাদের কাছে শিরোধার্য কথা। আগামী দিনে আমি চাইব, আমার মধ্য দিয়ে নয়, আমি কিন্তু নয়, আমরা নয়, আমরা এগরার সকলে মিলে এগরাকে সুন্দর করব। আসুন সকলে মিলে আমরা ধর্ম বর্ণের কোনো বিচার না করে, বিভাজন না করে, উঁচু নিচু ভেদাভেদ না করে, দিদির যে কথা, কি কথা, ধর্ম যে যার উৎসব সবার, এর মধ্যে অনেক কিছুই কথা আছে। সেই কথা নিয়ে আমরা দিদির প্রতি সম্মান জানিয়ে এগরাকে নতুন রূপে সাজাবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আজকে বিজয়া সম্মেলনীতে আমরা বার্তা দেব যে বিজেপি নামক সাম্প্রদায়িক দল যে ধরনের বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বিভাজিত করতে চাইছে, নারী শক্তিকে যেভাবে অসম্মান করতে চাইছে, সেখান থেকে বেরিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছাবো। কারণ জানেন তো, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকের কাছে, প্রত্যেক বাড়িতে, কোনো দল নয়, কোনো বর্ণ নয়, কোনো ধর্ম নয়, প্রত্যেক বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পৌঁছেছে। সেই বার্তা নিয়ে আমরা মানুষকে বলবো, আসুন থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আগামী দিন সকলের আশীর্বাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আগামী দিনে আমি দলের সভাপতি হিসাবে সকলের বাড়ি পৌঁছাবো, সকলের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। দেখুন, আমি আপনাদের পরিষ্কার কথা বলি, এটা একটা বেসরকারি কলেজ। বেসরকারি কলেজগুলোতে যে হোস্টেল, সেই হোস্টেলগুলোতে একটা স্ট্রিক্ট রেগুলেশন থাকা দরকার। কারা হোস্টেলে ঢুকছে, কারা হোস্টেল থেকে বেরোচ্ছে, যদি রেগুলেশন না থাকে একটা যে কোনো রকম অ্যাট্রোসিটিসের ঘটনা ঘটতে পারে, সেটা নিন্দনীয়। কিন্তু আপনারা আমাকে বলুন, বাংলা একমাত্র রাজ্য যারা ধর্ষণ বিরোধী বিল এনেছে, অপরাজিতা বিল, যেটা এখানে বিধায়ক তরুণদা আছেন, এখানে উত্তমদা ছিলেন, বিধানসভায় সেই বিল পাস হয়ে গেছে। কিন্তু কেন রাষ্ট্রপতি আজ পর্যন্ত সেই বিলটায় সই করেননি? আমরা তো বলছি ধর্ষকদের উচিত রাস্তায় প্রকাশ্য দিবালোকে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া। আমরা তো চাই, আমরা তো সেই মুদ্রা এনেছি, সারা ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এনেছে। কেন বিজেপি আজ পর্যন্ত আনতে পারলো না? বিজেপি কেন সেই বিলে সই করলো না? তার উত্তর দিক। তবে বিজয়া সম্মেলনের মতো সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে দলের অন্তর্কলহ প্রকাশ্যে আসা যে রাজনৈতিকভাবে বিব্রতকর তা বলাই বাহুল্য। হ্যাঁ, করে সবার প্রথম অবশ্যই করে দেওয়া হোক। আমরা তো বলছি, তাহলে সই করছেন না কেন? আর আপনারা কুলদীপ সেঙ্গারকে, শুভেন্দু অধিকারী এসব ভাষণ দিচ্ছেন, তা কুলদীপ সেঙ্গারকে মালা পরিয়ে বার করেছিলেন কেন? হাতরাসে যারা ধর্ষণের নায়ক তাদেরকে মালা পরিয়ে বার করেছিলেন কেন? মুখে এগুলো দ্বিচারিতা, আর শুভেন্দু অধিকারীর দ্বিচারিতা শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত। সুকান্ত মজুমদারকে বলুন যে বাংলা বিরোধী বিজেপির তাঁবেদারি করতে করতে আসলে নিজের পায়ের তলার মাটি কেন, বোরখা সবসময় বোরখাকে আক্রমণ কেন? আমাদের মায়েরা মাথায় ঘোমটা দেয় না রাস্তা থেকে বেরোলে? বিজয় যখন আমার মায়েরা ঠাকুরকে প্রণাম করতে যায়, ঠাকুর, এটা নিয়ম হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করা। এটা তো মেয়েদের সম্ভ্রম। এই কথার মাধ্যমে প্রমাণ হয় বিজেপি নারী বিরোধী দল। শুধু ঘোমটা কেন, যারা আমাদের পাঞ্জাবের অমৃতসরে যায় মাথা চাপা দিতে হয় না? যারা মুসলিম মহিলা তারা বোরখা পরেন। এটা বাংলার মেয়েদের, ভারতবর্ষের মেয়েদের সম্ভ্রমের প্রতীক। উনি মেয়েদের সম্ভ্রম নিয়ে রাজনীতি করছেন, এটা থেকে প্রমাণিত হয় বিজেপি নারী বিদ্বেষী দল। ধর্ষণ নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, এটা খুব পরিষ্কার। লকেট চট্টোপাধ্যায়কে বলুন আগে হাতরাস যেতে, গুজরাটে যেতে, সিবিআই, ইডি সবাইকে আসতে দিন। সিবিআই কে নেই, ওদের লজ্জা হওয়া উচিত। 2021 সালের ইলেকশনে ওরা সবাইকে নিয়ে নেমেছিল, ওদের সাথে সিবিআই, ওদের সাথে ইডি, ওদের সাথে এসএফআইও, ওদের সাথে ইলেকশন কমিশন, ওদের সাথে সিআরপিএফ, ওদের সাথে সিআইএসএফ, ওদের সাথে কেন্দ্রীয় বাহিনী, সব ফোর্স ওদের সাথে, টাকা ওদের সাথে, ক্ষমতা ওদের সাথে। বিজেপির সাথে ক্ষমতা, বাংলার সাথে মমতা। ক্ষমতার বিরুদ্ধে বারবার মমতাই জিতেছে। আমরা এই বিজয়া সম্মেলনী সভার মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করব, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা একসাথে, একযোগে, এক ডাকে একটাই আওয়াজ তুলবে, এই বিজয়া সম্মেলনীর শপথ আমাদের বিসর্জনেই অসুর বোধন, বিসর্জনেই অসুর বোধন। এই শপথ নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই সমবেত হয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিসের বোধন করব? আমরা বোধন করব সেই অসুররূপী জানোয়ারদের, সেই মানুষরূপী অসুরদের। তারা কারা?
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা বাংলার মানুষের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা 2021-এ আওয়াজ তুলেছিলেন। কি আওয়াজ? 2021-এ বিধানসভা নির্বাচনের আগে আওয়াজ তুলেছিলেন আপকি বার 200 পার। সরকারি টাকায় হেলিকপ্টার চড়ে সারা বাংলা ঘুরে হাওয়াই চটির সাথে লড়াই করতে এসেছিলেন, বাংলায় আওয়াজ তুলেছিলেন আপকি বার 200 পার, আপকি বার 200 পার, আপকি বার 200 পার। আর দিনের আলোর মতো বাংলা পরিষ্কার করে দিল। 2রা মে 2021 সালে যখন নির্বাচনের ফলটা প্রকাশ হলো, এই বাংলা দিনের আলোর মতো পরিষ্কার করে দিল আপকি বার 200 পার তো দূরস্থ, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার। 200 আসনে পরাস্ত করলেন, বিসর্জন দিলেন ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে। পদ্মফুলকে বিসর্জন দিলেন বাংলা বঙ্গোপসাগরে। তার কারণ কি না, তারা সেদিন 70-30-এর বিভাজন করেছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিষ বপন করতে চাইছিলেন। তারা হিন্দুত্বের সুসুড়ানি দিয়ে 2014 সালের পরের যারা হিন্দু, নতুন হিন্দুত্বের নামাবলী গায়ে দিয়ে বাংলার মসনদের চেয়ারটা দখল করতে চাইছিলেন। বাংলার মানুষ তাদেরকে টাটা বাই বাই, টাটা বাই বাই বিদায় জানালেন 2021-এ। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।